সুধী দর্শক বৃন্দ, এই ক্যামেরা বাজার। সুধী দর্শক বৃন্দ, এখন আপনাদেরকে আমি নিয়ে যাব ভাই 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 কি ভাই কোন না কোন না ভাই কোন একটু সাইডে গেন ভাই, সাইড। এই ক্যামেরা ভাই 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 আমি এজন বক্করসক চ্যানেল থেকে আইছি, আমরা টিভি তে দেওয়া নেবো। হাসান ভাই আমার টিভিতে দেখা যাবে ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, এই ক্যামেরা ঠিক করে ধর ভাই, শুরু করেন। হাতে আমরা গ্রামবাসী মিললে মাদ্য বানাইছি, হাতে এখন উল্টা পাল্টা বিচার করে। তাই নাকি? না হলে পুরো ঘটনাটা খুইলা কোন আমার একটু। তাহলে চলেন যাই ভাই কই যেটা? ভাল ব্রেকে। আচ্ছা চলো। দেখছ এডি বলে চোর, এডি যে আজকে বিচার হইব কোনো ডর হয়ে আসেনি। বেলা যাবে এই ফুলাই নহনেই ছাগল চুরি করে খায়, বড় হইলে জানি তারা কিতা করে। মাদবর সাহেব এখনো আইতেছে না, আমরা আর কতক্ষণ বসে থাকুন? গান্দা গাছা গান্দা খায় এটা সামাল লগে গান্দা শুকনা দরকার এই সামাল লগে। মুরব্বীরা, আমার একটু দেরি হয়ে গেছে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তাড়াতাড়ি বিচার কাজ শুরু করেন। হ্যাঁ, চুরি করার আর কি আছে? তারা ছাগল চুরি করছে, এটা প্রমাণিত। তুমি বিচার করো আর জরিমানা করো। আচ্ছা ঠিক আছে কাকা, চুরি করছে, চুরির তো বিচার আমি করবো, কঠিন বিচার হবে। চুর কারা? হ্যাঁ চুর কারা? এই একটু চুর টিকাটা মাদ্য সাহেব এই যে কিছু গাড়ি আছে। ফুলাবাইন মানুষ, এই বয়সে তোরা চুরি করস। বাবু সাহেব এখন যদি একটা কোচিং বিচার না করেন বড় হলে কিন্তু ওইটা হাতি চুরি করবো। মুরগি চুরি, ছাগল চুরি, 2 দিন পরে রাজার হাতি চুরি। না মাদবর সাহেব, এটা আর আমাদেরকে আর আমি হইতে দেব না। আর না না, এটা হতে দেওয়া যাবে না, অবশ্যই বিচার হবে, বিচার হবে। বিচার রায় কিন্তু সুরের পক্ষে হইতে হইব। কি রে? কালকে রাইতে যে ফুলাফাইন ডাক দেওয়া খাইতে বই গেছেন, লুঙ্গিটা গুজ দিয়ে সেটা, এটা কি এর মাংস আসলো জানেন? কি এর মাংস? ওই সুরির মাংস রে। হ্যাঁ ছাগলটা। এই ছাগল চুরির মাংস নি? আমরা তো মদের বোতল আছে, তারা খাম্বা লইয়া বইছেন, মারতে আসিলেন, আমিও 2 টুকরা মারছি বস। আপনারও ছবি তুলে লেছে, আমারও ছবি তুলে লেছে। আমরা ফুলামেন্টি তো আমার মানিক তো শেষ করে লাইলো রে। এই দিদি আমি কিতা করতাম যাও ফুলামেন্টি রে। আমি কিছু জানি না, আপনি একটা কিছু করেন। বিচারটা একটু তাড়াতাড়ি শেষ করে দাও। তা তো ঠিক আছে, মানে ফুলাবাইন চুরি করছে ঠিক আছে, মানে বিচার তো আমি করবো করবো করবো, বিচার তো করতেই হবে। মাদ্য সাহেব ওই যে মনু মিয়া, ওনার ছাগল চুরি করছে। আরে এই গরিব মানুষ, এই গরিব মানুষের একটা মতো ছাগল আছিল, এই ছাগলটা তোরা নিয়ে খাইছস। আচ্ছা ময় মুরব্বীরা, না চুরি তো করছে, আমরা তো জানি চুরি করা মহাপাপ, ঠিক আছে। চুরি করছে, আচ্ছা চুর কেন চুরি করে কেউ কি বলতে পারবেন? বলেছেন দেখ চুর কেন চুরি করে। মাতবর এটা আবার কি কাহিনী শুরু করলেন, দেখছেন সবাই? আহা কাহিনী না, চুরি করছে, চুরির তো বিচার হবে, কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে চুর কেন চুরি করে, তারা কেন চুরি করলো। ধরেন একটা লোক চিকিৎসার অভাবে মনে করেন মারা যাইতেছে, তার কাছে চিকিৎসা করানোর টাকা নাই, আরেকজন লোক তার চিকিৎসা করানোর টাকা দিয়ে তারা বাঁচাই তুললো, তাহলে সে কি পাপ করলো না পুণ্য করলো? কি কোন আপনারা? হ্যাঁ এটা তো পূর্ণ হইব। মাতবর তুমি কি বুঝাতে চাইতেছো বসে দেখি। না না কিছু না, এটা একটা উদাহরণ দিলাম আর কি, এটার লোকের বিচারের আসলে কোনো সম্পর্ক নাই। কি বিপদ বললাম রে। আচ্ছা শুনেন, তারা কি লেগে চুরি করছে এটা তো আপনারা জানেন না, এটা তো আমি জানি। তারা এই ছাগল চুরির টাকা দিয়া একটা বৃদ্ধ লোকের জীবন বাঁচাইছে। তার আবার জীবন বাঁচাইলো। আরে 3 গ্রাম পরে মক্কেলপুরে তারা লই একটা ফুলা পরে, ওই ফুলার দাদি মরে যেতে লইছিল, টেয়া নাই, চিকিৎসা করতারে না, তারা ওই ছাগল বেচার টেয়া দিয়া ওই দাদির জীবন বাঁচাইছে। আমরা তো কিছু শুনলাম না। আপনারা অনুমান করতে গত রাতে ওই এলাকার মেম্বার আমারে ফোন দিছিল রাত্রে, আজ যা তারা আমরা গ্রামের এই 3 ফুলারে ফুলের মালা দিয়ে বরণ করবে। এবার আপনারাই কোন, তারা কি পাপ করছে না পুণ্য করছে? এবার চিন্তা করেন, নিজের গ্রামেরও না, আরেক গ্রামের এক বুড়া মুরব্বীরে বাঁচাইছে, তাহলে চিন্তা করেন আহারে দাদি কিন্তু মরে যেতে হইছিল। কত বড় পুণ্যের কাজ করছে চিন্তা করেন, তারা তো পুরস্কার দেওয়া উচিত, আমি মনে করি ফুলের মালা দেওয়া উচিত। বাবারা তোমরা এদিকে আয়ো, তোমরা এই এলাকার কৃতি সন্তান, এদিকে আয়ো।
এদিকে আয়ো, আরে বেঁচে থাকো, এরকম ভালো কাজ আরো সবসময় করবা। আসো, আসো, এদিকে আয়ো। আমার গ্রামের সবচেয়ে কৃতি সন্তান হচ্ছে তারা। বেঁচে থাকো। হ্যাঁ, অবশ্যই, যাও। মারবো সাপ, আমার ছাগলটা চুরি করে এলেন, আমি বিচার পাইলাম না। আহা মনুমিয়া কাইন্দ না, তোমার ছাগলের টিয়া দিয়ে একজন মুরব্বীর জীবন বাঁচছে। এই পুণ্যের ভাগ্য তুমিও পাইবা। তোমার কি খালি এই জন্মের চিন্তা করলে হইব? পরকালের চিন্তা করা লাগবে না। পরকালের রাস্তা তোমার লাগে তো ক্লিয়ার, একবার ক্লিয়ার, পুরোই ক্লিয়ার। ভাই মাতবরের যুক্তি তো মনে হয় ঠিকই আছে। ধর মিয়া তোলে কাহিনী আমি আরেকটা শুনেন মিয়া আপনি কাহিনী কি আরো আসেনি কনসেন্ট দেই তাহলে আয়েন কই আইতা ওই ফ্ল্যাশ ব্রেকে আয়েন। ঠিক আছে ভাই চলেন যাই। কোন পক্ষ? উস্তাদ ফুলা পক্ষ। কি জামানা আইলো, ফুলাইলো হন বিয়া করিয়া মা বাহিরে বাদ দেন না। মুরব্বীরা শুরু করেন, কি কাহিনী কি কোন? কাহিনী সে ফুলা বিয়া করে এখন মা বাপের চিনা না, এটা একটা কঠিন বিচার করেন। আচ্ছা ঠিক আছে, বিচার হবে, কঠিন বিচার হবে। তো বাপটা কেটা? ওই যে ফুলার বাপ। ও এই মুরব্বী, তো মুরব্বী আপনার বউ কই? হুজুর আমার বউটা অসুস্থ, ঘরের ভিতরে আছে। তো আপনার কাহিনী কি সবার সামনে বিস্তারিত খুলে কোন? কাহিনী আর কি কম মাতবর সাহেব, এই বুড়া বয়সে আমার এই বুড়া বউটা হলে আমি কই যাম, আপনি কোন হুজুর? তুমি যখন বুড়া, তোমার বউ তো বুড়ি হইব। তুমি এই বয়সে যদি কোনখানে যাও তো তুমি তোমার বুড়ি বউ লইতে যাইবা, জুয়ান বউ তুমি পাইবা কোন? আসলে মাতবর সাহেব আমি এটা কইতে চাই না। তে বিয়া করে সেরা বেডি ভাই সেরা আমরা বইলা গেছে। ও তাহলে এটা হচ্ছে কাহিনী না? আচ্ছা হ্যাঁ মাদবর সাহেব, এমন কঠিন বিচার করবেন যেন ভবিষ্যতে কোনো ফলবাহিনী এরকম কাম না করতে পারে। এই মাত্র আমরা এটা কঠিন বিচার চাই। হ্যাঁ, বউ ফাইয়া মা বাবার ভুলে যাও, এটা কঠিন শাস্তিযোগ্য অপরাধ, কঠিন বিচার হবে। তা ফুলা কেটা? ফুলারও দেখি একটু। হুজুর আমি এই ফুলা এই কি কইছে? তুমি বলবা না, তুমি কিতা কইবা? যা কর আমি কমু। বাড়ির বউ সালিশের মধ্যে কি? রেডিয়েট মানুষ সালিশে থাকলে এই বিচারে আমরা নাই। আচ্ছা বৌমা, তোমার কিছু বলার থাকলে পরে কইও। দাও তুমি অন সাইডে যাই দাঁড়াও। হুজুর বান্ডেল কিন্তু 50,000। হ্যাঁ কি কস? 50,000? ওদের শ্বশুরে পাঠাইছে। হ্যাঁ হিসাব করে বিচার করেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে বিচার কাজ শুরু করি। তাহলে আপনারা তো সবাই জানেন যে আমি যুক্তি দিয়ে বিচার করি, আবেগ দিয়ে বিচার করি না। কি মিয়ারা ঠিক আছে নি? ঠিক আছে, বিচারটা শুরু করেন। আচ্ছা রমেশ মিয়া, তোমার ফুলা কই? হুজুর তোমরা বাপ ফুতে একটু সামনে খারাও। রমেশ মিয়া, তোমার ফুলা বিয়ে করছে কয়দিন হইলো? হুজুর 2 মাস হয় ফুলার বিয়া করাইছি। ফুলার এখন বয়স কত? ফুলার বয়স এখন 28। ও 28 বছর। তা ফুলারে কোন ক্লাস পর্যন্ত পড়াইছো? ক্লাস 6 পর্যন্ত পড়াইছি ফুলারে হুজুর। ক্লাস 6 পর্যন্ত ফুলারে পড়াইছো, এরপরে কি ফুলারে কামে লাগাইছিলা? আমার লগে ক্ষেত খামারের কাজে লাগাইছিলাম। তো তখন ফুলার বয়স কত ছিল কসে? এই 11-12 বছর। আচ্ছা ধরলাম 12 বছর, তাহলে অহন তো ফুলার বয়স 28। তাহলে কয় বছর আগের কথা? 16 বছর। 16 বছর আগে তো তোমার অবস্থা এত খারাপ ছিল না। তোমার একটা মাত্র ফুলা, চাইলে তো তুমি লেখাপড়া করাইতেই পারতা। হুজুর তখন আমার অবস্থা খুবই ভালো ছিল, মাছ মাংস খাইতে পারতাম। আর এখন আরে কান্না থামো রমিজ মিয়া, তোমার ফুলারে 12 বছর পর্যন্ত খালি তুমি খাওয়াইছো, এরপর তো এদের কামেই লাগাই দিছো। হেতের বয়স অনকা 28, 16 বছর তো হেতে তোমারে খাওয়াইতেছে। ঠিক আছে। হ্যাঁ মাদবর সাহেব, এটা আবার আপনি কি কন? তুমি খাওয়াইছো হেতারে 12 বছর, হেতে খাওয়াইছো তোমারে 16 বছর, হেতে তো 4 বছর তোমার আরো বেশি এনে খাওয়াইলো। বাবা তোমার নাম কি? এদিকে আইও, এদিকে আইও। মাদবর সাহেব আমার নাম মন্টু। শোনো বাবা, তুমি তোমার বাপের 4 বছর আরো বেশি খাওয়াইছো, আর খাওয়ানোর দরকার নেই, বহুত খাওয়াইলেছে। যাও তুমি তোমার বউ বাচ্চা নিয়ে সুখে ঘর সংসার করো। যাও। ঠিক আছে মাদবর সাহেব, আমার একটু দোয়া করেন। হ্যাঁ এটা কি বিচার করলেন? এই বিচার না মানি না। এই বিচার মানি না, মানি না। ভাই মাতবরের যুক্তি মনে এটাও ঠিক আছে।